অবহেলা আর সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে ছোট ছোট কিছু শিশু প্রতিদিন শিখছে নতুন করে বাঁচতে, হাসতে আর স্বপ্ন দেখতে। কেউ ঠিকমতো কথা বলতে পারত না, কেউ আবার নিজের অনুভূতিও প্রকাশ করতে পারত না। অথচ ভালোবাসা, ধৈর্য আর যত্নে তারাই আজ ধীরে ধীরে হয়ে উঠেছে আত্মবিশ্বাসী। মানবিকতার এমনই এক অনন্য গল্প গড়ে উঠেছে কল্যাণী ইনক্লুসিভ স্কুলকে ঘিরে। বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় ৪ জন শিক্ষিকা ও একজন শিক্ষক অক্লান্ত পরিশ্রমে শিশুদের শেখাচ্ছেন বর্ণমালা, আচরণ, আত্মনির্ভরতা ও জীবনের মৌলিক দক্ষতা। অটিস্টিক শিশুদের শেখার গতি ধীর হলেও শিক্ষকদের স্নেহ, মমতায় সেই কঠিন কাজই হয়ে উঠেছে আনন্দময়। এখানে শুধু পাঠ্য বই নয়, গান, কবিতা, ছবি আঁকা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেও শিশুদের মানসিক বিকাশ ঘটানো হয়। বর্তমানে আমার স্কুলে ৭৮ জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ৪২ জন ডিসেবল বাচ্চা, ৩২ জন নর্মাল বাচ্চা। স্কুলের শুধু বেতন ব্যতীত আমরা আর কোনো সুবিধা পাচ্ছি না। প্রাইমারি স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা টিফিন পাচ্ছে, ড্রেস পাচ্ছে। আমাদের বর্তমান সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, বাংলাদেশের ৭৩টা স্কুলকে বাচ্চাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে প্রাইমারি স্কুলে যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে ওই সুযোগ সুবিধাগুলি আমাদেরকে দেন। এখানে চাকরি করে আমি অনেক অনেক প্রাউড ফিল করছি, কারণ আমাদের এই হাত দিয়ে আমি অনেক সন্তান মানুষ করেছি। আমি সেখানেই আমার সার্থকতা। আমার বাচ্চারা অনেক দূর এগিয়ে গেছে, যারা হাঁটতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা কানে শোনে না, তাদেরকে দেখা গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারা অনেক বড় হয়েছে, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট জব পেয়েছে। সেই জন্য আমি খুব প্রাউড ফিল করি। আমরা এদের নিয়ে যথাসম্ভব যত আন্তরিকতার সহিত কাজ করার চেষ্টা করতেছি। এখন গার্ডিয়ানরা ভালো বলতে পারবো আমাদের আচরণ কতটা সন্তুষ্ট। আমরা চেষ্টা করি মা যেভাবে একটা সন্তানকে লালন পালন করে ওইভাবে এদেরকে আমরা দেখাশোনা করি, নিজের সন্তান থেকে আলাদাভাবে ভাবি না। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪৬ জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু এবং ৩২ জন স্বাভাবিক শিশু। ১৫ শতক জমির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি গত ২৬ বছর ধরে নরসিংদীর পলাশ উপজেলার চরণগদি গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। অভিভাবকদের ভাষায় স্কুল শুধু শিক্ষা দেয় না, শিশুদের নিজের সন্তানের মতো আগলে রাখে। তাই এলাকাবাসীর কাছে এটি এখন মানবিকতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই যারা টিচাররা অনেক কেয়ার করে, নিজে হাতে কলমে শেখায়, বাচ্চাদের উপরে ভরসা করে না যে বাচ্চাটা লিখবো না, ওইরকম কোনো কিছুই বলে না, বা ওরকম করেও না। এরা নিজের বাচ্চার মতো পড়াশোনা করায়, যার ফলে স্কুলে আসা, এখানে এসে আমাদের বাচ্চারা অনেক উন্নত হয়েছে। আমার বাচ্চা কথা বলতে পারতো না, লিখতে পারতো না, প্লাস এখন একটু কথা বলতে পারে, লিখতে পারে। এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ বলেন, বিদ্যালয়টির সমস্যাগুলো বাস্তব এবং এমপিওভুক্ত হলেও শিক্ষকরা শুধু বেতন সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে সরকারি বরাদ্দের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। এখান থেকে শিক্ষকরা শুধু ওনাদের বেতনটা পেয়ে থাকেন। তবে আমি যখন সরজমিনে গিয়ে শুধু যে অন্যান্য সমস্যা সেটা না, ওনাদের ওখানে অবকাঠামোগত কিছু সমস্যাও আছে। বিশেষ করে আমি গিয়ে দেখেছিলাম যে ওখানকার চালটা অনেক পুরাতন হয়ে গেছে, বৃষ্টিতে পানি পড়ে। পরবর্তীতে শিক্ষকদের সাথে আমার সকলের সাথে কথা হয়েছে, ওনাদের সমস্যাগুলো আমাকে বলেছিলেন। তা আমি ওনাদেরকে বলেছি আমার পরবর্তীতে সরকারি যে বরাদ্দগুলো আসবে সেখান থেকে ওনাদের অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, এছাড়া অন্যান্য শিক্ষা উপকরণগত যে সকল ঘাটতি রয়েছে, এগুলো আমরা আমাদের যে কোনো বরাদ্দ থেকে আমরা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব।